और ये प्रक्रिया इसलिए जरूरी है कि देश कोई धर्मशाला नहीं है। यहाँ मत देने का अधिकार, इस देश का शासन तय करने का अधिकार केवल और केवल उसको मिलेगा जो इस देश में जन्मा है और जो इस देश का नागरिक है। हम मानते हैं कि हम पहले डिटेक्ट करेंगे, पहचानेंगे, डिलीट करेंगे, मतदाता सूची से निकालेंगे और फिर डिपोर्ट भी करेंगे। আপনারা শুনলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির নিজের মুখে বলা বক্তব্য, যেখানে তিনি এসআইআর নিয়ে বলতে গিয়ে নিজের মুখেই স্বীকার করে নিয়েছেন তারা এসআইআরের নামে এনআরসি করতে চাইছেন, যেটা এনআরসির আপডেট ভার্সন এনআরসি 2.0। আগে বিজেপি সরকার সরাসরি এনআরসি চালু করতে চেয়েছিল, কিন্তু দেশে প্রচণ্ড বিরোধিতার মুখে তা করতে পারেনি। তাই এখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার আগের সচিবকে দিয়ে এসআইআর নামে এক নতুন প্রকল্প চালু করছে। সেটা দেখতে সাধারণ প্রশাসনিক কাজ মনে হলেও আসলে এটা নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া, অর্থাৎ এনআরসিকে পিছনের দরজা দিয়ে আনার চেষ্টা করছে বিজেপি সরকার। যদি সত্যিই বাংলাদেশি প্রবেশকারীদের ধরার লক্ষ্য হতো তাহলে এই প্রকল্পটা প্রথমে সীমান্তবর্তী সব রাজ্যে শুরু হতো, কিন্তু দেখা যাচ্ছে শুধু পশ্চিমবঙ্গেই এসআইআর শুরু হয়েছে, অথচ বাংলাদেশ বা মায়ানমার সীমান্ত লাগোয়া অন্য রাজ্যগুলি তো নয়, এমনি কি আসামেও নয়, যেখানে 2026 সালে ভোট আছে এবং যেখানে বিজেপি নিজেই ক্ষমতায় আছেন। এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যার বাংলা অর্থ বিশেষ নিবিড় সংশোধন বা বিশেষ নিবিড় পুনর্বীক্ষণ, এটি নির্বাচন কমিশনের একটি অংশ। কিন্তু অমিত শাহজির বক্তব্য থেকে আমরা যা স্পষ্টভাবে বুঝতে পারছি, অমিত শাহজি নিজেই বলছেন যে যারা ভারতবর্ষের জন্মায়নি তারা ভোটাধিকার পাবেন না, কিন্তু এসআইআর নাকি অবৈধ নাগরিকত্ব চিহ্নিত ভোটার তালিকা থেকে বাদ এমনি কি দেশ ছাড়া করার জন্য ব্যবহার হবে। অর্থাৎ এটাই এনআরসির ব্যাকডোর ভার্সন। এরই মধ্যে আসামের বিদেশি ট্রাইব্যুনালগুলো বেআইনিভাবে পশ্চিমবঙ্গের লোকেদের কাছে এনআরসির সংকল্প নোটিশ পাঠাচ্ছে, যেটার কোনো অখতিয়ার তাদের নেই। আবার বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষাভাষী শ্রমিকদের আটক, মারধর, অপমান, এমনি কি বাংলাদেশে ফেরত পাঠানোর ঘটনাও ঘটেছে। যেমন আপনারা এরকম অনেক ঘটনা আপনারা দেখেছেন। সব মিলিয়ে এসআইআর হলো সেই একই নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া যেটা আগে এনআরসির নামে চালু করার চেষ্টা হচ্ছিল, কিন্তু এনআরসির আসল উদ্দেশ্য হচ্ছে বাঙালিদের বিরোধিতা করা, বাঙালিদের ভয় দেখানো, রাজনৈতিকভাবে চাপে রাখা, এবং এরা এসআইআরের নামে এনআরসি করতে চাইছে বাংলাতে। এটাই আসল উদ্দেশ্য এদের।